হ্যালো ফ্রেন্ডস, তা আমি একদিন তোমাদের সবাইকে দেখিয়েছিলাম যে আমি চিকেন পালং করেছিলাম। তো সেদিনকে তোমাদের সঙ্গে চিকেন পালংয়ের রেসিপিটা শেয়ার করা হয়নি, তাই আজকে আমি আবার চিকেন পালং বানাচ্ছি। তার জন্য তোমাদের সবার সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। ঠিক আছে, আমি দেখো এখানে চিকেনের মশলাটা যেভাবে চিকেন সাধারণত রান্না হয় সেভাবেই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মশলা কষিয়ে চিকেনগুলো ফ্রাই করে আমি এখানে রেখে দিয়েছি। আচ্ছা, আলু ভেজে রেখে দিয়েছি। আর এখানে পালং শাকটা একটুখানি জল দিয়ে সিদ্ধ করে তারপরে মিক্সার করে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার আমি প্রথমে তেলের মধ্যে ওই মশলা কষানোটা আর এই চিকেনটা দিয়ে দেবো। আমি চিকেনটা একটু মোটামুটি কষাবো, খুব বেশি কষাবো না, মোটামুটি কষাবো। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই এখন পেস্ট করা পালং শাকটা দিয়ে দেবো। তো এই যে চিকেন কষে গেছি, এবার এর মধ্যে দিচ্ছি আমি দুধ। এই যে একটু দিলাম দুধ দিয়ে দেবো হচ্ছে একটু লেবুর রস। এই যে দিচ্ছি একটু লেবুর রস। আর দেবো একটু চিনি। এর মধ্যে এমন পরিমাণে সব জিনিসগুলো দেবো যেন নুন ঝাল টক মিষ্টি সমান হয়, তাহলে খেতে এটা হেভি লাগে। ভাত দিয়ে খাওয়া যায় না, রুটি পরোটা, ভাত দিয়েও ভালো লাগে, তা বলে না, রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো এই যে আমার চিকেন পালংটা হয়ে যায়। দেখো চিকেনের পালং শাকের যে কালারটা, সেই কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এটা প্রায় হয়েই গেছে আমার। এবার আমি নামানোর আগে একটু বাটার দেব। বাটার দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। ঠিক আছে, তাই হচ্ছে আজকে আমার চিকেন পালংয়ের রেসিপি। তোমাদের সবার কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। বাই।